আমরা নিয়েছি, বিরোধী দলের ৭৭ জন ছিলাম, আমরা সবাই নিয়েছি, কিন্তু সরকারি দল তারা নেননি। স্বতন্ত্র যারা, তাদের ব্যাপারে আমরা কিছু বলতে চাই। তারা সংখ্যায় খুব বেশি না, মাত্র ৮ জন। ওটা কোনো বড় ম্যাটার করে না সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে। তারপরেও তাদের দায়িত্ব আছে, আমরা মনে করি তাদের প্রতি আমাদের সম্মান আছে। এবং এই যে জাতির আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, যুব সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই সমাজ কোথায় যাবে? তাহলে এই সমাজ কিভাবে চলবে? এগুলি কি আগের কায়দায় চলবে? এবং ইতিমধ্যে তো আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, সমাজ স্বাভাবিকভাবে এটাকে কিন্তু ওয়েলকাম করে নেয়, অভিনন্দন জানায় নেয়। জানাতে পারত যদি সিদ্ধান্তগুলো সেরকম হতো, পদ্ধতি যদি সেরকম অনুসরণ করা হতো। ফলে জাতি চিন্তিত। প্রিয় বাংলাদেশ, এত রক্ত, এত ত্যাগ, এত জীবনে বিনিময়ে যে পরিবর্তনের আশা করেছিল, তার বাস্তব রূপটা কি হবে? তবে আমরা যেহেতু শপথ নিয়েছি, বিরোধী দল হিসাবে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে উত্থাপন করেছি। মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথা সময় দেব। আমরা আশা করব গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায়, এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবে। তাইলে জনমত, ভোট, এর প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে বিশেষ করে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করবে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম, তো আমাদের উপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুড়ে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে ৭২-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের আগেই পরিবর্তন হয়েছে। ৭২-এর সংবিধানে কি বাসা ছিল না? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছেন ৭৫ সালে। তিনি তো ৭২-এর সংবিধান রাখেন নাই। এরপরে জিয়া রহমান সাহেব এসে যে পরিবর্তন গুলো এনেছেন, সেটাকে ৭২-এর সংবিধান জায়গায় আছে। এটা কেন বলা হচ্ছে? আমাদের কাছে এটা হতে হবে। এবং কোন দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়। তো সংবিধানে তো ২৪-এর কোন অভ্যুত্থান ছিল না। সংবিধান অনুযায়ী ২৪ সালে যে অভ্যুত্থান হয়েছে, এটা না হলে ২৬-এ তো কোনো নির্বাচন নেই। ২৬-এ কোনো নির্বাচন না হলে এখানকার পার্লামেন্ট এখন কিভাবে গঠিত হবে?